হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে আতঙ্কের আরেক নাম। শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন এই বিধ্বংসী অস্ত্র, যার হাতে যত বেশি বৈশ্বিক ক্ষমতার মঞ্চে তার প্রভাব ততই শক্তিশালী। আর এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পেছনে ফেলে নতুন শীর্ষ শক্তি হিসেবে উঠে এসেছে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের 2025 সালের ডিসেম্বরের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে চীনের হাতে। দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে এগিয়ে মনে করা হলেও সর্বশেষ এই প্রতিবেদনে সেই ধারণায় বড় পরিবর্তন এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত 2 দশকে হাইপারসোনিক প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে বেইজিং। বিশেষ করে সাম্প্রতিক 1 বছরে এই সক্ষমতা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চীনের কাছে প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের হামলার উপযোগী বিপুল সংখ্যক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে, এই অগ্রগতির পেছনে রয়েছে চীনের বাড়তি প্রতিরক্ষা ব্যয় এবং ধারাবাহিক প্রযুক্তি গবেষণা। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দেশটির সামরিক বাজেট প্রায় দ্বিগুণ করা হয়, যার বড় অংশ ব্যয় হয়েছে হাইপারসোনিক অস্ত্র উন্নয়নে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য গতি ও মাঝপথে দিক পরিবর্তনের সক্ষমতা। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট পথে চলাচল করে, সেখানে হাইপারসোনিক অস্ত্র অত্যন্ত চটপটে হওয়ায় শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স বর্তমানে YZ-21 এর মতো উন্নত অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনা করছে, যা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য। পাশাপাশি 2025 সালের সামরিক প্রদর্শনীতে CJ-1000 ও YZ-20 এর মতো নতুন প্রজন্মের হাইপারসোনিক অস্ত্র প্রদর্শিত হয়, যা দেশটির কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। তবে চীনের এই একচ্ছত্র আধিপত্যের দাবি নিয়ে ভিন্ন মত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার দাবি করেছেন, হাইপারসোনিক প্রযুক্তিতে রাশিয়াই বিশ্বসেরা। রাশিয়ার অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ও জিরকন ক্রুজ মিসাইলকে এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। কিছু আন্তর্জাতিক গবেষণা সংস্থার মতে, বাস্তবে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে রাশিয়া এখনও চীনের কাছাকাছি কিংবা সামান্য এগিয়ে থাকতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তারা নিজেদের হাইপারসোনিক কর্মসূচি জোরদার করছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও বৈশ্বিক সামরিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে। বিশ্লেষকদের মতে, হাইপারসোনিক অস্ত্রে চীনের এই দ্রুত অগ্রগতি শুধু এশিয়ার ভূ রাজনীতি নয়, বরং পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণ পাল্টে দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর জন্য এটি এখন বড় ধরনের কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠছে।